আমার আপনারা কেমন তার সে তো খুনি না তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তার আমি দুলোবান আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল, তো লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। কারণ ওরা চাইতো যে জামিন হোক, বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। বা আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আরও একটা মামলা আসতো আর কি নতুন করে। তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল, যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল। এতটুকুই আমরা জানি। আর বাকি যেটা আছে পোস্টমর্টেম করা হয়েছে আজকে, তো সেক্ষেত্রে প্রশাসনের লোক তারা তদন্ত করে দেখবে আসলে কি হয়েছিল। আসলে জামিনের প্রসেসটা এখন খুব একটা ইজি নাই আমার কাছে যেটা মনে হয়। এটা হয়তো সরকার দেখবে বা প্রশাসন দেখবে কিভাবে ই করা যায়। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম, আমরা তার ভাই, যে তার সাথে দেখা করব, যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই, তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে। কিন্তু কিছু সংখ্যক 3 থেকে 4 জন লিমিট লোক নেওয়া হয়েছে, তো আমাদেরও ঢুকতে দেয়নি। আসলে এই যে দুঃশাসন, সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো মানুষ, তো তার সাথে যে ঘটনা হয়েছে, এই ঘটনা যদি মানে সাধারণ আপনার আমার সাথে হয়, আমাদের কেমন লাগবে এটা প্রশাসনের বোঝা উচিত। তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা ঠিক না। এটা যদি আসলে মানবিকভাবে, তো তাকে মুক্তির জন্য কোথায় যোগাযোগ করেছিলেন? আমরা স্পেসিফিক কে বলেছে যে জেলার সাহেব, আমরা জেলার বরাবর আর কি আবেদন করা হয়েছে কালকে সংবাদ পাওয়ার পরে আমরা আসতে যে সময় লাগছে, তো তারপরে কোনোভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বলছে যে মানে ঝুঁকিপূর্ণ, মানে তাকে কোনোভাবে দেওয়া হবে না। জি, অবশ্যই অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তার কারণ আমরা বাগেরহাট থেকে যশোর আসছি, রাস্তা অনেক খারাপ। তারপরে আমাদের মনের অবস্থাটাও আপনারা বুঝতেছেন যে আমাদের মনের অবস্থা কি। তো এখন আবার এইখান থেকে বাগেরহাট ব্যাক করবো, এখনো আমাদের জানাজার মানে আমরা কখন করব সেটাও আমাদের অনিশ্চয়তা, কারণ আমাদের যাতায়াতের যে ভোগান্তি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে।